কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছে গরু, ছাগল ও মহিষ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর থাকছে পুরো হাট এলাকা। কোরবানির ঈদ ঘিরে জমে উঠতে শুরু করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পশু হাটগুলো। শুক্রবার, রবিবার বসে গ্যাসোলাইন পশুর হাট। দেশীয় জাতের পাশাপাশি খামারে লালন পালন করা বড় ও মাঝারি আকারের নানা জাতের পশু উঠে হাটে। বিক্রেতারা বলছেন, খাবার ও পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় এবার পশুর দাম কিছুটা বেশি, তবে বেচাকেনা ভালো হবে বলেও আশা তাদের। বাইরে থেকে কোনো গরু না আসে তাহলে আমরা কৃষক কিছু পয়সা পাবো, আর যদি বাইরে থেকে আসে তাহলে আমরা মনে করেন যে লস যাবে। খোল, ভুসি এবং সবকিছুর দামই তো বেশি, সে তুলনায় গরুর দাম কম। গরু যারা পালছে বেশি লাভ হবে না। ক্রেতারাও ঘুরে ঘুরে দেখেন পছন্দের পশু। কেউ আগে ভাগেই কিনছেন, আবার কেউ শেষ সময়ের অপেক্ষায় আছেন ভালো দামের আশায়। যে বাজার দেখতেছি, মানে যে বাজেট তার চেয়ে অনেক বেশি টাকা গরু নিয়ে যে একটা কুরবানি গরু কিনবে, তাতে যে পরিস্থিতি দেখতেছি, আমরা যে বাজেট নিয়েছি বাজেটে এখন আমরা মিল খাচ্ছি না। নিরাপত্তা নিশ্চিতে হাট জুড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি। জাল টাকা শনাক্তকরণ টিমও কাজ করছে হাট এলাকায়। আমরা ক্রেতা বিক্রেতার জন্য সার্বিক নিরাপত্তা দিয়ে রাখি, থাকা, খাওয়া, চাঁদা, এবং আমরা চেষ্টা করি আমাকে অবহিত করে যাতে কাউকে পকেট মার বা নেশার এই ধরনের কোনো অপদ ব্যবহার না করে। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে বেচাকেনা আরো বাড়বে বলছেন হাট সংশ্লিষ্টরা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।